ओम ह्रीं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। ओम ह्रीं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। ओम ह्रीं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय स्वाहा। सर्वकर्माणि साधय स्वाहा। ओम वैश्वानरजातवेदयः सर्वकर्माणि साधय स्वाहा। ओम वैश्वानरजातवेदयः सर्वकर्माणि साधय स्वाहा। ओम। নমস্কার, রাধে রাধে, জয় শ্রী রামকৃষ্ণ। আমি আছি বৃন্দাবনের শ্রী রামকৃষ্ণ মন্দিরে, রামকৃষ্ণ মিশন। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন চ্যারিটেবল হাসপাতালও। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মন্দির। এই বৃন্দাবনের রামকৃষ্ণ মিশনের ভিডিও করার জন্য আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন। তখন আপনাদেরকে বলেছিলাম যে ঠাকুর ডাকলে নিশ্চয়ই আসব। তো ঠাকুর ডেকেছেন, এসেছি। আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা করব। মন্দির তো দেখাবই, এছাড়া পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে থাকার কি ব্যবস্থা, গেস্ট হাউস, এছাড়া এখানে প্রসাদ পাওয়ার কি ব্যবস্থা, কিভাবে এখানে আসবেন, এখান থেকে মন্দিরগুলো বাকি যে সাইট সিন আছে কতটা দূর, সেই সব কিছু থাকবে আমার এই ভিডিওতে। তাই জন্য ভিডিওটা স্কিপ করবেন না, শুরুর থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন, আমার সঙ্গে সঙ্গে আপনিও ঠাকুরের দর্শন করুন। এই হলো মিশনের মেন গেট। এই মেন গেট দিয়ে ঢুকে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাসপাতাল। আর মন্দির ওই বাঁদিকে আছে। মন্দির এই রাস্তা দিক দিয়ে গেলে মেন গেট পরে, কিন্তু সেটা বন্ধ থাকে। আপনাকে এই ভেতর দিক দিয়ে গিয়েই যেতে হবে। এই দিক দিয়ে গেলে আপনার হসপিটাল, এদিক দিয়ে গেলেও পরে, যেহেতু গোল গার্ডেনটার পরে এই হসপিটালের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা যখন প্রথমবার আসবেন তখন টোটো, অটো, গাড়ি যায়নি আসুন, যেটা আপনাকে আটকাবে। তো এখানে বলবেন যে গেস্ট হাউসে আছি। তো এই গেট দিয়ে আপনাকে যেতে হবে। এই গেট দিয়ে আপনাকে যেতে হবে, গিয়ে ওই দিকে হচ্ছে সাধুনিবাস পড়বে। তো এই সাধুনিবাসের একতলায় হচ্ছে রিসেপশন, যেখানে আপনার রেজিস্ট্রেশন হয়, কদিন থাকবেন, কখন আসবেন, কখন যাবেন, যে খাতায় রেজিস্ট্রি বুকে যেটা হয় সেটা হচ্ছে এখানে। তো এখানে চলে আসবেন। আর আপনারা যখন বুকিং করবেন সেখানে যে আপনাদেরকে ইমেল পাঠানো হবে, সেখানেই এখানের যে কেয়ারটেকার, ওনার ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। সেই ফোন নাম্বারে ফোন করে নেবেন। কেয়ারটেকার সঙ্গে সঙ্গে এখানে চলে যাবে, আপনাকে রিসিভ করে তারপর থেকে উনি সব বলে দেবেন যে কী কী করতে হবে না হবে। এটা হচ্ছে স্বামী প্রেমানন্দ ভবন। এই গেস্ট হাউস পুরোটা উপরে সোলার প্যানেল বসানো, সোলারে চলছে সব কিছু। এখানে দোতলা, অনেকগুলো রুম আছে। আর এখানে প্রচুর বাদুড়ের উৎপাত, এই জন্য সবসময় এরকম জাল দিয়ে রাখা হয়। গ্রিল এদিকে সবসময় বন্ধ রাখতে হয়। এই দিক দিয়ে গিয়ে হচ্ছে আমাদের রুম, এটা একতলা, আর দোতলাতেও আছে। এই হলো আমাদের রুম। আমরা 4 জন এসেছি। তো এনাদের 4, এখানে 3টে বেডের একটা রুম, আর এখানে ডবল বেডের একটা রুম, মানে 2টো রুম দিয়েছে আমাদেরকে। একদম লাগোয়া 2টো রুম। এখানে একটা টেবিল আছে, এখানে ঠাকুরমা স্বামীজির ছবি, এখানেও ঠাকুরমা স্বামীজির ছবি দরজার ওপরে। এইখানে একটা আলমারি আছে। আর এই ঢুকেই বললাম যেরকম অ্যাডজাসেন্ট 2টো রুম, এই একটা, এই একটা। এইখানে হচ্ছে বাথরুম। গিজারের ব্যবস্থা আছে, ওয়েস্টার্ন টয়লেট।
আর এই দিকে হচ্ছে এটা অনেক রান্না করার ব্যবস্থা নেই, কিচেন রুম। এখানে আমাদের ব্যাগ ট্যাগগুলো এনে ওনারাই রেখে দিয়েছে। আর এখানে খাওয়া দাওয়া প্রসাদের টাইমে মতো চলে যেতে হবে। এই হচ্ছে দোতলা, এখানে ঠাকুরমা স্বামীজির ছবি দেওয়া আছে। নিচের তলায় মোট 8টা রুম। এখানে বিভিন্ন ধরনের রুম আছে, ডবল বেডেড রুম, 5 বেডেড রুম, দুটো রুম মিলিয়ে রুম। তো নিচের তলায় 8টা রুম আছে আর উপরের তলায় 12টা রুম আছে, মানে টোটাল একতলা দোতলা মিলিয়ে 20টা রুম আছে। আমরা যেদিন এখানে আসি সেদিন ছিল স্বামীজির তিথি পুজো, তাই আমরা রুমের চেক ইন করেই সঙ্গে সঙ্গে মন্দিরে চলে আসি পুজো দেখার জন্য। পূজা শেষে জনসাধারণ সকলের জন্যই ছিল প্রসাদের ব্যবস্থা। প্রসাদে ফল প্রসাদ ছাড়াও ছিল খিচুড়ি, আলুর দম, বেগুনি, চাটনি, পায়েস, পাঁপড় ও সব শেষে গোলাপজাম। উৎসবের দিন ছাড়াও প্রতিদিন এইখানে গেস্টদের জন্য সকালের টিফিন, মধ্যাহ্নভোজের প্রসাদ, বিকেলের চা এবং রাতের নৈশভোজের প্রসাদ দেওয়া হয়। এই দেখছেন ডাইনিং হল, এই হলেই রোজ গেস্টদের জন্য খাবার দাবারের ব্যবস্থা আছে। বিশাল বড় ডাইনিং হলটা, বিশাল বড়। এই হলো অন্নপূর্ণা ভান্ডারের দরজা। এই ঢুকেই হচ্ছে ভেতরে জুতো রাখার জায়গা। আর এই সোজা দিয়েই হচ্ছে মা অন্নপূর্ণার ছবি। অন্নপূর্ণা ভান্ডার এই ডাইনিং হলের নাম। এই গেট দিয়ে ঢুকেই হচ্ছে মা অন্নপূর্ণা, আর পিছনে মা শারদা। আর এর চারপাশেই হচ্ছে 4টে ডাইনিং হল। এই একটা, এই দুটো, এই 3 নম্বর, আর এইদিকে 4 নম্বর। আর এই সোজাসুজি গেলেই হচ্ছে কিচেন। অসাধারণ জায়গা। এটা হচ্ছে রান্নাঘর। এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। যেমনটা আগেই বলেছিলাম, সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাবার, রাতের খাবার সবই দেওয়া হয়। সকালের টিফিনে এক এক দিন এক এক রকম। এখন দেখতে পাচ্ছেন মশলা মুড়ি সঙ্গে ঘুগনি দেওয়া হয়েছে। এছাড়া কোনো দিন লুচি, ছোলার ডাল দেওয়া থাকে। আর দুপুরে ও রাতের খাবারেও বিভিন্ন আইটেম থাকে, এক এক দিন এক এক রকম। ভাত ও রুটি দুটিই দেওয়া হয়।
আর বিভিন্ন ধরনের সবজির আইটেম থাকে, মিষ্টি থাকে। এছাড়া সকালে ও বিকেলে দুবেলাই থাকে চায়ের ব্যবস্থা। আর রাতের বেলা শেষ পাতে এখানকারই গরুর খাঁটি গরম দুধ আপনার শরীর মন ফুরফুরে করে তুলবে। গরুর দুধের কথা যখন হলোই, তো চলুন এবার আপনাদেরকে দেখাতে নিয়ে যাই এখানকার গোশালাটা। এই দুপাশে যে বিস্তীর্ণ জমি দেখছেন, এটি হচ্ছে ক্ষেত। শুধুমাত্র গরুর খাবার চাষ হচ্ছে এই এত বড় জমিতে। তো চলুন গিয়ে গোশালাটা দেখে আসি। এই দেখুন কত বড় গোশালা। গরু সব এখন পিছনে মাঠে চড়ছে, আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই দেখুন মিশনের গোশালা, প্রায় গরু বাছুর মিলিয়ে 100টির কাছাকাছি হবে। এবার বলি আপনারা এখানে আসবেন কি করে। যদি ট্রেন পথে আসেন তাহলে তো মথুরা স্টেশনেই নামতে হবে। মথুরা স্টেশন থেকে রামকৃষ্ণ মিশন চ্যারিটেবল হাসপাতাল বললেই আপনাদেরকে এখানে নামিয়ে দেবে। এমনিতে অটোতে 30 টাকা করে পার প্যাসেঞ্জার নেয়, কিন্তু আপনাদের সঙ্গে যেহেতু লাগেজ থাকবে আপনাদেরকে অবশ্যই রিজার্ভ করতে হবে। রিজার্ভ করলে অটোতে 250 থেকে 300 টাকা নেয়। আপনারা চাইলে গাড়ি ভাড়া করেও আসতে পারেন। আর আপনারা যদি বাসে করে আসেন তাহলে বৃন্দাবন বাস স্ট্যান্ডে নামবেন। বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে মিশন হেঁটে 3-4 মিনিট লাগে, কিন্তু আপনারা চাইলে একটা টোটোও করে নিতে পারেন। টোটো 10 টাকা নেবে, 1 মিনিট কি 1.5 মিনিটের মধ্যে আপনাদেরকে মিশনের গেটের সামনে নামিয়ে দেবে। এবার আপনাদেরকে বলি এখান থেকে কোন মন্দিরের দূরত্ব কেমন। মিশনের গেট থেকে আপনারা বাঁকেবিহারী মন্দির যদি আপনারা হেঁটে যেতে চান তাহলে মিশনের ঠিক অপোজিটেই আছে আনন্দময়ী আশ্রম। আনন্দময়ী আশ্রমের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওখান দিয়ে হেঁটে গেলে একটা কাঁচা রাস্তা পড়বে। তো আপনারা একটুখানি জিজ্ঞাসা করে নেবেন, যদি এই রাস্তা দিয়ে হেঁটে যান তাহলে 15 মিনিটের মতো লাগবে বাঁকেবিহারী মন্দির। আর না হলে মিশনের গেট থেকে সব সময় কোনো না কোনো টোটো আপনারা পাবেন। টোটোতে আপনাকে 20 টাকা নেবে। তো বাঁকেবিহারী মন্দির দর্শন করার পর মন্দির থেকে বেরিয়েই পিছন দিকে পড়বে রাধা বল্লভ দেবজি মন্দির। মিশন থেকে প্রেম মন্দির আসতে গেলে আপনারা একটা টোটো করে নেবেন, মোটামুটি 15 মিনিটের মতো লাগে টোটোতে। প্রেম মন্দিরের পাশেই একদম গায়ে লাগিয়েই হচ্ছে ইস্কন মন্দির, 8 কিলোমিটারের মধ্যেই হবে, ওগুলোতে হেঁটে হেঁটেই করতে হয়। আর প্রেম মন্দির থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে আছে বৈষ্ণোদেবী মন্দির, সেটাও আপনারা দেখে নিতে পারেন একসঙ্গে। মিশনের 1.5 কিলোমিটারের মধ্যেই হচ্ছে রঙ্গনাথজি মন্দির। আপনারা হেঁটে 15 মিনিট থেকে 20 মিনিট লাগে। আর 10 টাকা নেয় আপনাদের টোটোতে। এই 3-4 মিনিটের মধ্যেই পৌঁছে দেবে। রঙ্গনাথ মন্দির দর্শন করবেন। রঙ্গনাথ মন্দিরের ঠিক অপোজিটেই গোবিন্দদেবজি মন্দির, যেই মন্দিরটির ওপরের অংশ ভাঙা, খুবই সুন্দর মন্দির, ওটা অবশ্যই দর্শন করবেন। এবং লাইন করে করে এবারে সমস্ত মন্দিরগুলো ওইখানেই আছে। নিধিবন ওখানে আছে, সেবাকুঞ্জ ওখানে আছে, পাশাপাশি সব আপনারা ওই জায়গাগুলো হেঁটে হেঁটে সব করে নিতে পারবেন। এবার বলি আপনারা এখানে বুক করবেন কিভাবে। বুক করার জন্য আপনাদেরকে গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে লিখতে হবে বৃন্দাবন রামকৃষ্ণ মিশন গেস্ট হাউস। এটা লিখে সার্চ টিপলেই সবার প্রথমে যেই অ্যাড্রেসটা আসবে ওখানে ক্লিক করবেন, বা আপনারা rkmsvind.org/guest দিয়ে অ্যাকোমোডেশন দিয়ে সার্চ করতে পারেন। আমি লিখেও দেব। তারপরে আপনাদেরকে এই অ্যাড্রেসটা খুলে যাবে। এই অ্যাড্রেস খুলে গেলেই সবার ওপরে আপনার নাম লিখতে হবে, তারপরে নাম্বার অফ গেস্ট, সেখানে কতজন আসছেন সেটা, এরপরে ফোন নাম্বার, তারপরে আপনার বাড়ির অ্যাড্রেস, এরপরে সিটি কোন শহর থেকে আসছেন, তারপরে জিপ কোড, তারপরে কোন স্টেট, তারপরে আপনার দেশের নাম লিখবেন, অবশ্যই ইমেল আইডি দেবেন, অ্যারাইভাল ডেট যেই দিন আসছেন, অ্যারাইভাল টাইম যেই সময় আসছেন, লিভিং অন যেদিন ছেড়ে দেবেন, আর লিভিং টাইম মানে হচ্ছে যেই সময় ছাড়বেন। এরপরে আপনি কি এই সেন্টারের কাউকে চেনেন কি না, যদি চেনেন হ্যাঁ, বা না চিনলে না লিখবেন, এটা কোনো ফ্যাক্ট করে না। এরপরে আপনি মিশনে দীক্ষিত কি না, সেটা হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। আর এরপরে এই কোনো রেফারেন্স নাম্বার আছে কি না, সেটাও যদি থাকে, না অবশ্যই, যদি নাও বা থাকে কোনো এসে যায় না, লিখে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করলেই আপনাদের একখানা ইমেল আসবে কিছুদিনের মধ্যেই। ওই অ্যাপ্রুভড ইমেলটি হলো আপনার পারমিশন লেটার, সেটি আপনাকে প্রিন্ট করে হার্ড কপি নিয়ে আসতে হবে। ওই ইমেলের মধ্যেই আপনার সমস্ত নিয়মাবলী লেখা থাকবে। আর বলে দিই আপনাদেরকে যে এইখানে থাকতে গেলে কেমন খরচা হতে পারে। এখানে থাকতে গেলে আপনাদেরকে পার ডে পার হেড 300 টাকা করে দিতে হবে, থাকা ও খাওয়া সহ।
এছাড়া চাইলে আপনারা যে কোনো ধরনের ডোনেশনও দিতে পারেন, যেহেতু এটি চ্যারিটেবল হাসপাতাল। মিশনের চারপাশ তো এমনিতেই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এছাড়া মিশনে অডিটোরিয়াম আছে, নার্সিং স্কুল আছে, বিভিন্ন ডক্টরসদের কোয়ার্টার আছে। আর হসপিটাল বিল্ডিংয়ের ভেতরটা দেখালাম না আপনাদেরকে। হসপিটালের বিল্ডিংয়ের ভেতর আর কি দেখাবো, ভগবান করুক আপনাদের জন্য আর কখনো দেখতেও না হয়। আর এই হসপিটাল বিল্ডিংয়ের একদম নিচেই হচ্ছে অফিস। আপনারা যখন কোনো রকম টাকা জমা দেবেন তো এই অফিসে এসেই জমা দিতে হবে। তো যাই হোক, একটা মোটামুটি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে, সমস্ত বিবরণ দিয়েছি। এরপরও আপনাদের অনেক কোশ্চেন থেকে যেতে পারে, আপনারা নির্দ্বিধায় সেটা কমেন্ট করবেন, আমি অবশ্যই তার উত্তর দেব। সমস্ত প্রশ্নের উত্তর আমি দিই। তবে আপনাদের একটাই অনুরোধ, আপনারা অনেকেই ভিডিও স্কিপ করে করে দেখেন আর বিশেষ বিশেষ অংশ মিস করে যান, তারপরে কমেন্ট বক্সে সেগুলিই জিজ্ঞাসা করেন যেগুলো অলরেডি আমি বলে দিয়েছি। তাই আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এরপরও আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করবেন, আমি সবাইকে সব রকম সাহায্য দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও সহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার। জয় রামকৃষ্ণ।